আজ আমি চলে এসেছি বন্ধুরা ইলিশ মাছের রেসিপি নিয়ে। দেখো এখানে ইলিশ মাছ আছে। ইলিশ মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখালাম। আর এখানে আছে ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ি করা আছে। আর এখানে আছে সর্ষে বাটা। তো চলো দেখে নেওয়া যাক কেমনভাবে আমি এই বাঙালির সেরা মাছ তৈরি করছি। দেখো এখানে কড়াই বসানো আছে। তারপর দেখো আমি কীভাবে করছি। ইলিশ মাছ তৈরি করতে আমার প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে তেল। কড়াই আমি তেল দিলাম, পরিমাণ মতো তেল দিলাম। একটু বেশি করে তেলটা দিলাম। আমি ওভেনটা চালিয়ে নিলাম। চালিয়ে নেওয়ার পর যেটা লাগছে সেটা হচ্ছে কালো জিরে। এক হাতে মোবাইল ধরে রান্না করা দেখাতে খুব অসুবিধা হয়। আর যেহেতু বড় রান্না যেহেতু ভিডিওতে যায় না, সেজন্য শেষ পর্যন্ত আমি দেখাতে পারি না, তাই ঢাকা দিয়ে অবধি আমি দেখাই। এই দেখো কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে। কালো জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে। একদম আলাদাভাবে রেসিপি। বাঙালির তো সেরা সর্ষে ইলিশ। দেখো আমি কীভাবে করছি। কালো জিরে দেওয়ার পর বন্ধুরা একটু কালো জিরেটা একটু ভাজা ভাজা হবে। তারপর আমি এতে দেবো সরষেটা। একটু জলের সাথে মিশিয়ে দিচ্ছি, কারণ সরষেটা যদি আমি তেলের মধ্যে দিয়ে দিই তাহলে তিতকুটে ভাব লাগবে, ঠিক আছে? তার জন্য আমি সরষেটা জলের সাথে মিশিয়ে দিলাম। সরষে বাটা দেখো এখানে আছে সরষে বাটা। মিক্সার মেশিনে আমি এটা গুঁড়ে রেখেছিলাম, বেটে রেখেছিলাম সরষেটা। কালো জিরেটা গরম হয়ে গেছে। আমি এই যে জল আর সরষে বাটা একসাথে যেটা করে রেখেছিলাম সেটা আমি তেলের উপর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমি লোতে করে দিলাম। আঁচটাকে আমি লোতে করে দিলাম। দিয়ে দিলাম আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছ। নুন হলুদ মাখানো ইলিশ মাছ। তারপর আমি এটাতে দেবো কাঁচা লঙ্কা চিড়ি করা আছে, সেই কাঁচা লঙ্কাগুলো। দেখো কাঁচা লঙ্কা আমি আগে থেকে চিড়ি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে। আমি বাড়িয়ে দিলাম আঁচটাকে। তারপর আমি এতে দেবো টমেটো চিড়ি করে রেখেছি, সেই টমেটো। দেখো তাহলে আমি এতে দিলাম চিড়ি করা টমেটো পরিমাণ মতো। তারপর দেখো ধনেপাতা কুচনো করা আছে। যখন আমার এটা ফুটে যে মাছগুলো একটু শক্ত হয়ে যাবে, তখন আমি ধনেপাতা দিয়ে এটাকে নামাবো। আরও একটু কাঁচা তেল দিয়ে হয়ে গেল আমার সরষে ইলিশ রান্না। আমি এটাকে এবার ঢাকা দিয়ে দেবো।
আর একটু জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। নুন হলুদ দেবো, আর একটু পরিমাণ মতো আমি এতে নুন হলুদ দেবো। দেখো পরিমাণ মতো আমি এতে আর একটু নুন দিয়ে দিলাম, কারণ আমার সরষেটা দেওয়া হলো বলে নুনটা আর একটু দিতেই হবে। সরষের আন্দাজে যতটুকু আমি সরষে বেটেছিলাম ততটুকু আমি নুনটা এখানে দিয়ে দিলাম। আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, কারণ এটা কালার হবে ভালো। কাশ্মীরি লঙ্কা তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি দিলাম একটু কালারটা ভালো হবে বলে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হলো। আচ্ছা, এটাতে আমি আর একটু মতো হলুদ দিয়ে নেবো, কারণ মাছে আমি একটু নুন মিশিয়ে রেখেছিলাম, আর সরষেটাতেও একটু দেবো। দেখো একটু সামান্য পরিমাণে দিলাম। ব্যাস, এবার আমি এটাকে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো এই সরষেটাতেই আমি একটু জল দিয়ে, সরষেটা লেগে আছে তাই আমি একটু জল দিয়ে, দেখো জলটা আমি মাছের মধ্যে দিয়ে সেটাকে ঢাকা দিয়ে দিলাম দেবো। তারপর আমি এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেল আমার সরষে ইলিশ। আজকে রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও।